ক্লাস 10-এর গণিতের একটা অঙ্ক দেখছি আমরা এখানে, যে রাশিবিজ্ঞানের অঙ্ক। সামেশান i = 1 to 20 xi - 4 = 10 হলে x বারের মানটা কত হবে? 5 হবে, 4 হবে, 9/2 হবে, না 6 হবে? তো এই অঙ্কটা আমরা কীভাবে করব? দেওয়া আছে সামেশান i = 1 to 20 xi - 4 = 10। তো এটাকে যদি আমরা সামেশানটা ভাঙি আমরা কী পাবো না, বা যখন আয়ের মানটা আমরা 1 বসাবো তখন পাবো x1 - 4 প্লাস, যখন আয়ের মানটা 2 বসাবো তখন পাবো x2 - 4। যদি আমরা আয়ের মানটা 3 বসাই তখন আমরা পাবো x3 - 4 প্লাস ডট 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 করে চলবে। লাস্টেরটা কত হবে? আয়ের মানটা 20 হবে। ঠিক আছে, সেখন কত হবে না x20 - 4 = এদিকে যেরকম 10 ছিল 10টা থাকবে। তখন আমাদের এখানে x1 - 4 x2 - 4 x3 - 4 এর মিডিল আমরা লিখলাম না, সেখানে আছে x4 - 4, তারপর x5 - 4, এরকম করে করে লাস্টেরটা হচ্ছে x20 - 4। তখন এখানে x1 x2 এরকম করে কটা আছে? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে লাস্টেরটা আছে x20 মাইনাস, এখানে একবার 4, এখানে একবার 4, এখানে একবার 4, এরকম করে 4 আসে কবার না 20 বার। তাহলে এখানে 20 × 4 = কত না 10। তো পরের লাইনে আমরা কি লিখছি না, এখান থেকে এটা লিখে ফেলছি যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x20 = 10 লিখলাম। 8 × 2 = 16, 4 × 2 = 8, 80 হচ্ছে, -80 ওদিকে গিয়ে +80 হলো। পরের লাইনে বা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে, সেখানে ডট ডট আছে একটা, ঠিক আছে, x3 পরে ডট ডট করে প্লাস x20 ডট ডট x20 = 90। তো এক্স বার মানে আমরা কি জানি না, যেই কটা সংখ্যা আছে সেই কটা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 20টা সংখ্যা আছে x1 x2 করে, তাহলে এটা 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইদিকে 20 দিয়ে ভাগ করলে সমানের এদিকেও 20 দিয়ে ভাগ করে দিতে হবে। তাই x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x20/20, এটাকে আমরা গড়ের এতে আমরা লিখবো x বার। ঠিক আছে, আর এই মানে 10 দিয়ে কাটলে 10 × 2 = 20, 9 × 10 = 90, তাই এদিকে যাবে উপরে 9 নিচে 2। তাহলে আমাদের গড়ের মানটা কত দাঁড়ালো? x বারের মানটা 9/2 দাঁড়িয়ে গেল। ঠিক আছে, এরপরে যদি আমরা একটা অঙ্ক দেখি, এখানে বলছে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যৌগিক গড় কত হবে? তো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কী কী আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, আর 7 আছে, 4টে। তাহলে এদের বলেছে যৌগিক গড়, মানে এখানে যোগ করতে হবে, যোগ করে, ঠিক আছে, তাহলে এখানে কটা সংখ্যা? 1টা 2টো 3টে 4টে, তো 4 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমাদের? 7 আর 5 = 12, 12 আর 3 15, আর 2 17, তাহলে হচ্ছে 17/4। তো 17/4কে যদি আমরা ভাগ করি, এখানে দশমিক ভগ্নাংশ জানি, 4 × 4 = 16, 1 আছে, দশমিক শূন্য নিয়ে নিলাম, 4 × 2 = 8, বিয়োগ দিলাম, এখানে একটা 2 হলো, দশমিক আছে মানে আমি শূন্য পাবো, তাহলে এখানে 4 × 5 = 20। তো অ্যান্সার হয়ে যাবে কত? 4.25। 4.25 আমাদের অ্যান্সারটা এখানে আছে। দেখো অনেকগুলো অপশান আছে, এর মধ্যে আমাদের অ্যান্সার হয়ে যাবে 4.25। ঠিক আছে, তো এখানে একটা অঙ্ক দিয়েছে যে x1 x2 ডট ডট x10 রাশিগুলির গড় হচ্ছে কত না 20। তাহলে x1 + 4, x2 + 8, ঠিক আছে, তারপরে x3 + 12 প্লাস ডট ডট করলে x4 প্লাস এটা কত 40, এই রাশিগুলির গড় কত হবে আমাকে বার করতে হবে। তো আমাদের দেওয়া আছে কি, আমরা সেটা প্রথমে লিখি যে x1 + x2 প্লাস ডট ডট x10, তাহলে এটা গড় দেওয়া আছে 20, মানে 10টা সংখ্যা, তো তাহলে 10 দিয়ে ভাগ করব আমরা, সেটা দেওয়া আছে কত আমাদের 20। ঠিক আছে, x1 + x2 প্লাস ডট ডট x10, এদের গড় 20, মানে এগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করে 20 হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি সহজে x1 + x2 প্লাস ডট ডট করে
টেন, এটা হবে 20-র সঙ্গে 10 গুণ করে হয়ে যাবে 200। তো এটা আমাদের হাতে থাকলো, ঠিক আছে, এটা আমরা কাজে লাগাবো। এবার আমাদের একটা অঙ্ক দিচ্ছে এখানে যে x1 প্লাস 4, x2 প্লাস 8, এখানে হচ্ছে x3 প্লাস 12, আর হচ্ছে x10 প্লাস 40, ঠিক আছে। তার মানে এটা আমরা এই মানটা এদের গড়গুলো বার করব। তো এখানে আমাদের কটা আসছে, প্রথমে আছে x1 প্লাস 4 আছে, পরেরটা আছে x2 প্লাস 8 আছে, প্লাস x3 প্লাস 12 আছে, প্লাস ডট ডট করে লাস্টেরটা x10 প্লাস 40 আছে। এবার এখানে আমাদের কটা সংখ্যা, 10টা সংখ্যা, তাহলে এটাকে আমরা কয় দিয়ে ভাগ করব না 10 দিয়ে ভাগ করব, এই মানটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তো আমরা কি পাচ্ছি না সমান সমান x1 প্লাস x2 প্লাস ডট ডট করে x10টা আমরা আলাদা করে নিলাম, ঠিক আছে, প্লাস এখানে আছে 4, তারপরে আছে কত 4-এর পরে 8, 8-এর পরে কত আছে 12, প্লাস ডট ডট করে এরকম আছে 40, ঠিক আছে। আর নিচে তো আমার 10 দিয়ে ভাগ একটা আছে, ঠিক আছে। তো এই মানটা বার করতে পারলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি x1 প্লাস x2 প্লাস x10 এই মানটা আমি বার করে রেখেছি কত না 200। তাহলে এই মানটা এখান থেকে এই মানটা আমি 200 বসিয়ে দিই, তাহলে আমাদের এটা উপরেরটা হয়ে যাবে 200 প্লাস এটা কত হবে দেখো, এটা তোমরা যদি এটা 4 কমন নিয়ে নাও, প্রত্যেকটার ভিতরে 4 আছে কিন্তু, তো 4 কমন নিলে কত হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 10 40, মানে 10 হয়ে যাবে। আর হরে কত হবে না 10 হবে, ঠিক আছে। তো আমি একটা সূত্র এখানে কাজে লাগাবো, তোমার এই সূত্রটা জানো সবাই, দেখো 1 প্লাস 2 প্লাস ডট ডট করে n পর্যন্ত যোগ করে সূত্রটা কী হয় n ইন্টু n প্লাস 1/2। তা আমার 10 বন্ধে আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 10 শেষ, তাহলে n এর মান কত 10, তাহলে এটা কত হবে যোগফলটা হয়ে যাবে 10, 10 প্লাস 1 আর নিচে 2, তার মানে কত হবে এটা হচ্ছে 11, আর এটা কাটলে 5, 5 11 55। আর তোমরা যদি মনে করো যে আমি 1 থেকে 10 পর্যন্ত যোগ করবো, যোগ করে দেখবে কত হবে না 55 হবে। 10-এর সঙ্গে 9 যোগ করলে কত হয় 19, 19-এর সঙ্গে 8 যোগ করলে 27, 27-এর সাথে 7 যোগ করলে 34, 34-এর সাথে 6 যোগ করলে 40, 40-এর সাথে 5 যোগ করলে 45, 45-এর সাথে 4 যোগ করলে 49, 49-এর সাথে 3 যোগ করলে 52, 52-এর সাথে 2 যোগ করলে 54, আর 1-এ 55। মানে 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে n ইন্টু n প্লাস 1/2 করে 55 পেয়ে যাবো। তাহলে এই মানটা আমরা কত পাচ্ছি 55, আর এটা তো 200 আছে, তাহলে এটা হিসাব করলে আমাদের কত দাঁড়াচ্ছে না 200 প্লাস 4 ইন্টু 55, ঠিক আছে, তাকে 10 দিয়ে ভাগ, সেটা আমাদের অ্যান্সার হবে। তো 55কে এই যে ক্যালকুলেশনটা আমি একটু উপরে করছি, এখানে জায়গা নেই বলে এই জায়গাটায় করছি, এখানে 10 দিয়ে ভাগ আছে একটা 200 আছে, যোগ 55কে 4 দিয়ে গুণ, তাহলে 4 5 20 শূন্য, ঠিক আছে। হাতে আমার থাকে কত 2, 4 5 20 আর 2 22, তার মানে 55কে 5 দিয়ে গুণ করলে হয়ে যায় 220, তাকে 10 দিয়ে ভাগ, তাহলে 220 আর 200 মানে 420, ঠিক আছে, তাকে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ মানে 10 10 শূন্যটা শূন্য কেটে যাবে, তাহলে কত হবে 42। তাহলে অ্যান্সারটা আমার কত হবে না 42। এখানে একটা অপশান তোমরা আছে দেখো 42, যে এই যে মানটা আছে 42, তাহলে এটা আমাদের অ্যান্সার ঠিক হবে। তাহলে x1 প্লাস x2 প্লাস ডট ডট x10 রাশিগুলির গড় যদি 20 হয়, তাহলে x1 প্লাস 4, x2 প্লাস 8, x3 প্লাস 12, x10 প্লাস 40 রাশিগুলির গড় কত হবে না 42 হবে, ঠিক আছে। তো এরকম অঙ্ক পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবো।